নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল জানা অজানার খোঁজে সবাইকে স্বাগতম। আজ আমি হিমাচল প্রদেশ পর্বে সিমলা নিয়ে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব। সিমলা ভারতের উত্তরে হিমাচল প্রদেশ রাজ্যের সিমলা জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর ও পর্যটন কেন্দ্র। 1864 সালে ব্রিটিশরা সিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করেছিলেন। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে ঠান্ডার আদর্শ শহর হিসেবে সিমলা প্রসিদ্ধ। স্বাধীনতার পর সিমলাকে পূর্ব পাঞ্জাবের রাজধানী করা হয়। পরে 1971 সালে সিমলা হিমাচল প্রদেশের রাজধানী, সাংস্কৃতিক ও বাণিজ্যিক এবং পর্যটন কেন্দ্রের প্রধান ক্ষেত্র হয়ে ওঠে। সিমলা কিভাবে যাবেন? হাওড়া থেকে 12311 নেতাজি এক্সপ্রেস বা কালকা মেল রাত 9:55 ছেড়ে তৃতীয় দিন ভোর 3টে নাগাদ কালকা পৌঁছায়। এছাড়া দিল্লিগামী ট্রেনে দিল্লি পৌঁছে দিল্লি থেকে কালকা যাওয়া যায়। দিল্লি থেকে আপনারা বাস জার্নি করেও সিমলা পৌঁছতে পারেন, সেখানে 7 ঘন্টা সময় লাগবে। এছাড়া ফ্লাইটেও যে কোনো বিমানবন্দর থেকে চণ্ডীগড় বা সিমলা বিমানবন্দর নেমে সেখান থেকে সিমলা চলে আসুন। কালকা থেকে সিমলা মোট 6টি টয় ট্রেন যায়। 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগে এবং জার্নি ডেটের 1 মাস আগে টয় ট্রেনের টিকিট ওপেন হয়। এছাড়া রোড জার্নি করে 3 থেকে 3.5 ঘন্টাতে আপনারা সিমলা পৌঁছে যান। সিমলা স্টেশন থেকে উপরে উঠে ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রথমে একটি গাড়ি বুক করে ফেলুন লিফটে আসার জন্য। ছোট গাড়ি হলে 250 টাকা এবং বড় গাড়ির রেট 500 টাকা পর্যন্ত পড়বে। গাড়ি যিনি বুক করবেন তার নাম অজয় সিং সালওয়ানি আলাপ করে রাখবেন, কারণ গাড়ি রিজার্ভ করার ব্যাপারে ওনার অনেক উপকার পাবেন। হোটেল বুকিং সিমলাতে প্রচুর হোটেল আছে, তবে যখন আগে থেকে বুক করবেন অবশ্যই জেনে নেবেন লিফট থেকে কত দূরে এবং কতগুলো সিঁড়িতে নামতে বা উঠতে হবে। সিমলা কালীবাড়ি বা গ্র্যান্ড হোটেলের দিকে বুক করলে চড়াই রাস্তা পাবেন। সিমলা রেলওয়ে স্টেশন ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি করে আপনারা এই লিফটের কাছে চলে আসবেন। তেনজিং হসপিটাল, এখানে হচ্ছে লিফট রয়েছে। এখান থেকে মলে যাওয়ার জন্য লিফট ওপরে ওঠে এবং ওখান থেকে গাড়ি এসে এখানেই সবাইকে নামিয়ে দেবে। আমরা যে হোটেলটাতে ছিলাম, হোটেল প্রেস্টিজ, লিফট থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে এসে আপনাদের প্রায় 80টির মতো সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। বয়স্ক মানুষ বা পায়ের সমস্যা থাকলে এই হোটেলটি আপনারা চুজ করবেন না। তবে এই হোটেলটিতে সবজি মান্ডির দিক থেকে এলে চড়াই রোড দিয়ে হেঁটে এসে 10 থেকে 15টি সিঁড়ি উপরে উঠলে হবে। ফোন নম্বর দিলাম, রুম ভিডিও দিলাম, আপনারা দেখুন। হোটেল প্রেস্টিজের 106 নম্বর রুম। এটা আপনারা পুরোটা ব্যালকনি সাইড পাবেন, এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখতে পারবেন। আর রুমের মধ্যে এই বেড রয়েছে, মিরর রয়েছে, আচ্ছা এখানে টেলিফোন আছে কন্ট্যাক্ট করার জন্য কাউন্টারে। এই ভিউ, এখান থেকে পুরো সিমলা শহরের ভিউটা আপনারা দেখতে পারবেন। রুমের ডেকোরেশনটা দেখে নিন, সামনে একটা টিভি রয়েছে। আর ওয়াশরুম দেখে নিন, ওয়াশরুমের গিজার আছে, গিজার থেকে 24 ঘন্টা গরম জল অ্যাভেলেবেল, বেসিন আছে, কোমোড সিস্টেম। আর এখানে একটা ব্যালকনি আছে ছোট্ট, ব্যালকনিতে আপনারা জামা কাপড় মেলতেও পারেন। এদিকে বসার জন্য টি টেবিল আছে, সোফা সেট রয়েছে, আর ইলেকট্রিক কেটেল আছে, আর সঙ্গে ওনারা ফ্লাক্সও দিয়ে দেন। তো সুতরাং থাকার সমস্যা হবে না আপনাদের। সিমলা মূলত 7টি পাহাড়কে কেন্দ্র করে অবস্থিত। ইনভারাম হিল, অবজারভেটরি হিল, প্রসপেক্ট হিল,
সামার হিল, ব্যান্টনি হিল, এলিশিয়াম হিল এবং জাকু হিল। সিমলাতে ঘোরার জন্য আপনারা 3 দিন সময় রাখুন। প্রথম যেদিন আপনারা সিমলা পৌঁছবেন ওই দিন বিকালে ম্যাল রোডে সময় কাটান। পরের দিন সিমলার আশেপাশের সাইট সিইংগুলো করে নিন এবং তৃতীয় দিন আপনারা কুফরি, চেইল, মশবরা এগুলো ঘুরে নেবেন। সিমলাতে দেখুন সিমলা কালীবাড়ি, হিমাচল প্রদেশ স্টেট মিউজিয়াম, জাকু পাহাড়ে জাকু হিলস, সিমলাতে ক্রাইস্ট চার্চ, সিমলার লক্কর বাজার, ম্যাল এবং ম্যালের কাছে স্ক্যান্ডেল পয়েন্ট। সিমলা কালীবাড়ি মন্দিরটি 1823 সালে বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী দ্বারা জাকু পাহাড়ের রথনি ক্যাসেলের পাশে নির্মিত হয়েছিল। এখানে দেবীর নীল রঙের কাঠের মূর্তি রয়েছে। পূর্বে মা কালী স্থানীয় জাগ্রতা দেবী শ্যামলা নামে পরিচিত ছিলেন। বলা হয় দেবী শ্যামলা থেকে সিমলা নামটি এসেছে। ব্রিটিশরা মন্দিরের অবস্থান পরে ব্যান্টনি হিলে স্থানান্তরিত করেন। মন্দিরে প্রবেশের পর বাম দিকে জুতো রাখার স্থান রয়েছে এবং এখানে প্রচুর বাদরের উৎপাত। চশমা এবং ব্যাগ আপনারা সাবধানে রাখবেন। সিমলা কালীবাড়ি প্রায় 200 বছরের বেশি প্রাচীন একটি মন্দির। 1823 সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দির সকাল 6টায় মন্দিরের দরজা খুলে যায়, দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। ঠিক সন্ধ্যে 6টায় মন্দিরের আরতি হয়। এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি এসে মন্দির দর্শন করতে পারবেন। সিমলা কালীবাড়ির ডাইনিং প্লেস কাম ক্যান্টিন, এখানে আপনারা একেবারে চিপ রেটে বাঙালি খাবার, মাছ, মাংস, ডিম সব পেয়ে যাবেন। তো আমি শুনে এসেছিলাম যে আগে থেকে টিকিট কাটতে হয় তবে খাবার পাওয়া যায়, কিন্তু কালী মায়ের আশীর্বাদে ঠিক দুপুরে আমি এসে খাবার পেয়ে গেছি। এখানে মাছ খেলে 100 টাকা পার মিল, ডিম 75 টাকা এবং মাংস খেলে চিকেন 120 টাকা মিল। মানে একেবারে চিপ রেটে ঘরোয়া রান্না আপনারা এখানে পেয়ে যাবেন। আর রাহুল বলে একটি ছেলের ফোন নম্বর আমি শেয়ার করব, যদি আপনারা অন্য কোনো হোটেলে থেকে থাকেন ওই নম্বরে ফোন করলে আগে থেকে খাবার অর্ডারও করা যাবে। তো কালীবাড়ির ঠিক নিচে এই ক্যান্টিন আছে। ক্যান্টিন এখান থেকে নেমে উত্তর দিকে গেলে ক্যান্টিন পাওয়া যাবে, ভীষণ সুন্দর খাবার। সিমলা স্টেট মিউজিয়াম দেখার জন্য আমরা এসেছি। এখানে জনপ্রতি 50 টাকা টিকিট। এই 50 টাকা টিকিট নিয়ে আপনারা ভিতরে গিয়ে বিভিন্ন রকম সিমলাতে এবং সারা ভারতবর্ষে যে অ্যান্টিক জিনিসপত্র আছে সেগুলো দেখতে পারবেন। আর লাইট অ্যান্ড সাউন্ড শো যদি দেখতে চান সন্ধ্যে 6:30 থেকে 7:30 পর্যন্ত আধা ঘন্টা লাইট অ্যান্ড সাউন্ড শো এখানে অনুষ্ঠিত হয়। চলুন, এটা প্রবেশ পথ, এখান থেকে প্রবেশ করতে হয়। টিকিট চেক করার পর আপনারা এখানে ভেতরে প্রবেশ করুন। আমি জানি না ভিতরে কী আছে, দেখার পর যদি ছবি তুলতে দেয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলুন। হিমাচল প্রদেশ স্টেট মিউজিয়াম সোসাইটি, আমরা ভেতরে প্রবেশ করার পরে প্রথম দুটো ঘরে ঢুকেছি। এখানে মূলত মহাত্মা গান্ধী সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা পাবেন। আর সিমলাতে মহাত্মা গান্ধী আসার পর বিভিন্ন রকম অধিবেশন, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন রকম রাজনৈতিক অভিসন্ধির জন্য সিমলাতে এসে তিনি কী কী কাজকর্ম করেছেন সারা জায়গা তার জীবনী সম্পর্কে তথ্য এখানে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই আসবেন, ভালো করে এখানে দেখবেন, অনেকটা তথ্যে আপনারা সমৃদ্ধ হবেন। জাদুঘরটি ইনভারাম পাহাড়ের চূড়ায় অবস্থিত। ব্রিটিশ শাসনকালে লর্ড উইলিয়াম বেরেসফোর্ডের গরম মরশুমের বাসস্থান ছিল এই ইনভারাম পাহাড়। পরে হিমাচল প্রদেশ সরকার 1973 সালে এটিকে জাদুঘর করার জন্য অধিগ্রহণ করেন এবং
1974 সালে 26শে জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়। এখানে রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বিভিন্ন মুদ্রা, গহনা, পাণ্ডুলিপি, চিত্রকর্ম, কাংড়া শিল্পকর্ম, ডাকটিকিট, অস্ত্র, কাঠের ও ব্রোঞ্জের খোদাই করা শিল্পকর্ম এবং সন্ধেবেলাতে লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠিত হয়। মিউজিয়ামের মধ্যে এই ঘরটা মূলত কাংড়া ভ্যালির যে পেন্টিংগুলো আছে সেই পেন্টিংগুলো এখানে সুসজ্জিত অবস্থায় রয়েছে। আপনারা অবশ্যই আসবেন। ভীষণ সুন্দর তৈলচিত্র, বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন সাংস্কৃতিক চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সিমলা মল থেকে আমরা বজরংবলী মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে 600 মিটার হেঁটে যাওয়ার পর ওখান থেকে গাড়ি পাওয়া যায়, পার হেড 50 টাকা যাওয়ার জন্য এবং আসার জন্য 50 টাকা, আর সরকারি রেট আছে 20 টাকা, তার জন্য গাড়ির জন্য ওয়েট করতে হবে। জাকু হিলসে যাওয়ার জন্য আপনারা যদি গাড়িতে না যান তাহলে গাড়ির বদলে রোপওয়ে আছে। রোপওয়ে রেট চার্ট এখানে আছে। 2 ওয়ের জন্য অ্যাডাল্ট 490, 1 ওয়ের জন্য 265, চিলড্রেন 3 থেকে 12 বছরের জন্য 400 টাকা, আর 1 ওয়ের জন্য 210 টাকা। এখান থেকে আপনারা রোপওয়ে বুক করে এখান থেকে রোপওয়ে জাকু হিলসে যেতে পারেন। আর 3 বছরের নিচে কোনো বাচ্চার টিকিট লাগবে না। তো আপনারা 600 থেকে 700 মিটার হেঁটে যখন এখানে আসবেন, এখান থেকে রোপওয়ের টিকিট কেটে জাকু হিলসে চলে যান। ওখান থেকে আবার ব্যাক জার্নি করে এই পর্যন্ত আসুন, এখান থেকে হেঁটে সিমলা মলে নেমে যান। জাকু টেম্পল যাওয়ার জন্য রিজ থেকে এই স্থান পর্যন্ত হেঁটে আসতে হবে। ওনারা বলেন তো 600 মিটার, কিন্তু আমাদের যেটা মনে হলো প্রায় 750 মিটার পুরো খাড়াই পথে এই পর্যন্ত আসতে হবে। এখান থেকে ওরা গাড়িতে করে নিয়ে যাবে জাকু টেম্পল, যেখানে বজরংবলী মন্দির রয়েছে। আবার ওখান থেকে দর্শন করার পর এখানে এসে ওনারা ছেড়ে দেবেন। এখান থেকে হেঁটে আমাদের রিজে নামতে হবে। 50 টাকা করে পার মেম্বার যাওয়া এবং 50 টাকা ফেরার জন্য চার্জ পড়ে। জাকু মন্দিরের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছি। মন্দিরে প্রবেশ করছি আমরা। সিঁড়ি আছে, খাড়াই রাস্তাও করা রয়েছে। রিজ থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত জাকু হিলস সিমলার সর্বোচ্চ শিখর, উচ্চতা 8054 ফুট। 2010 সালে জাকু মন্দিরের পাশে 108 ফুট উঁচু হনুমানের বিশালাকার মূর্তি স্থাপন করা হয়, যাহা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। জাকু হিলস এমন একটা ঐতিহাসিক এবং পৌরাণিক স্থান। বলা হয় যে প্রভু শ্রী রামচন্দ্র যখন লঙ্কাতে রাবণ বধের জন্য যাচ্ছিলেন, সেই শক্তিশালীর আঘাতে লক্ষ্মণ যখন জ্ঞান হারান, তখন প্রয়োজন হয়ে পড়েছিল সঞ্জীবনী। সেই সঞ্জীবনী আনার জন্য বজরংবলী এই জাকু হিলসে এসে নেমেছিলেন। সেই রামায়ণের অমর কীর্তির জন্য এই স্থানটা প্রসিদ্ধ। পিছনে বজরংবলীর এক বিশাল মূর্তি রয়েছে এবং এই দিকটা বজরংবলীর পবিত্র মন্দিরও রয়েছে। বজরংবলী মন্দিরের এখানে যদি আপনারা লাঞ্চ বা টিফিন করতে চান, ঠিক এই পিছনে একটি ক্যান্টিন আছে। এরপর দেখুন ক্রাইস্ট চার্চ, উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম গির্জা। 1844 সালে কলকাতার বিশপ ড্যানিয়েল উইলসন দ্বারা ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। 1857 সালে থিওফিলাস বৈলো এবং লকউড কিপলিং দ্বারা নিওগথিক শৈলীতে প্রায় 50,000 টাকা মূল্যে নির্মিত হয়। এরপর দেখুন স্ক্যান্ডাল পয়েন্ট, আপার ম্যালের অন্যতম আকর্ষণ। পাতিয়ালার মহারাজ ভূপিন্দর সিং এবং ব্রিটিশ ভাইসরয় লর্ড কিচেনার কন্যার প্রেম কাহিনীর গল্পের এক সাক্ষ্য বহন করে এই স্ক্যান্ডাল পয়েন্ট। আপার ম্যাল থেকে বাম দিকে রাস্তায় প্রবেশ করলেই পেয়ে যাবেন লক্কর বাজার। বিভিন্ন ধরনের শীতবস্ত্র, কাঠের জিনিসপত্র,
ব্যাগ ও গিফট আইটেম নিয়ে সেজে উঠেছে এই লক্কর বাজার। এখানে বিভিন্ন প্রকার ভেজ এবং ননভেজ খাবার আপনারা পেয়ে যাবেন। এরপর আপনারা আপার ম্যালে সময় কাটান। এখানে হর্স রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। আর দিনের শেষে সন্ধ্যাবেলা রাতের আকাশে সিমলা শহরটাকে উপভোগ করুন। একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, সিমলাতে বিভিন্ন ননভেজ খাবারের একটু দাম বেশি পড়ে। একটু কম রেঞ্জের খাবার যদি আপনারা পেতে চান তাহলে সবজি মান্ডিতে চলে আসবেন। এখানে কাঁচা মাংস কিনে দিলে রান্না করার ব্যবস্থা রয়েছে এবং কম রেঞ্জে বিভিন্ন খাবার দ্রব্যগুলো পেয়ে যাবেন এবং ভালো মানের খাবার এখানে আপনারা পাবেন। সবজি মান্ডিতে বিভিন্ন প্রকার শীতকালীন মরশুমি ফল আপনারা অনেক কম রেঞ্জে পেয়ে যাবেন। অবশ্যই তার স্বাদ আপনারা গ্রহণ করবেন। ভিডিওটা তো পুরো দেখলেন, কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো তথ্য বা ইনফরমেশান আপনাদের প্রয়োজন হয়ে পড়ে অবশ্যই আমাকে ইনবক্স করুন। যারা আমার চ্যানেলে এখনও মেম্বার নন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে অবশ্যই যুক্ত থাকুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন।